মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কর্মীদের সম্মতিতে আবু যর গিফারি সুমনকে সভাপতি, মাওলানা ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বুধবার ২৬শে ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার ইশিতার টাওয়ার সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনের হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি আবু যর গিফারি সুমনের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম। বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইকবাল মাহমুদ সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে শীঘ্রই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারকে কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না। সম্মেলনকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার পূর্ব কমিটির বিলুপ্ত ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। বিভিন্ন অত্যাচার নির্যাতনের স্টিমুলা চালাতে বরগুনায় বিশ্বায়ন এবং জামাতে ইসলামী এই দেশের তৈরি হাত দখল, ঘাট দখল, বাজার দখল, বিভিন্ন রকম এই স্বাধীনতার জন্য সন্ত্রাসকে দেখেছিলাম। ফির সাহেব চরমনাই কেবলমাত্র দেশের রাজনৈতিক লিডারের মধ্যে রাজপথে বলতে পেরেছিল, বাংলার সন্তানরা আমার সন্তান, যার স্লোগান ছিল এই নরপিশাচ আমার সন্তানদের বুকে কেন গুলি করলি। নারায়ণ তাকবীর, যোগ্য নেতা ভাইটি ভাই। আজকে দেখা গেল ব্যবসা বাণিজ্যের মায়া ত্যাগ করে বন্ধু আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ